কিছু ছেড়ে দেবে ভালোবাসার জন্য। ধর্ম ছাড়বে ভালোবাসার জন্য, কোরআন ছাড়বে ভালোবাসার জন্য, দাড়ি চাষবে ভালোবাসার জন্য, পায়জামা লুঙ্গি টাকনা নিচে পড়বে ভালোবাসার জন্য, যেটা নবী অভিশাপ দিচ্ছে ট্যাটু লাগানো সেটা সে লাগাবে, কানের দুধ ব্যবহার করবে, হাতে ব্যাস ব্যবহার করবে, গলায় সোনার চেন পরিধান করবে, তবু ওই মেয়েকে লাগবে। আছে না নাই? সবাই বলেন আছে। মেয়ের জন্য জীবনটা পর্যন্ত দিয়ে দেবে, বলে তোমার ভালোবাসা আমি আমার জীবন দিয়ে দেবো। আর আছে কিছু বাকি? জীবনে যদি দিয়ে দেয় তাহলে আর কি বাকি থাকে? সবকিছু উচার করে দেবে, তবু ওই মেয়েকে লাগবে। তার মানে ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য পৃথিবীর যে কোনো শর্ত আপনার সামনে হাজির করে ওই মেয়েকে পেতে হবে। জাদুকরের কাছে যেতে হলে জাদুকরের কাছে যাবে, কোন ফকিরের কাছে যেতে হলে ফকিরের কাছে যাবে, ওঝার কাছে যেতে হলে ওঝার কাছে যাবে, যে কোনো ব্যক্তির কাছে যাবে, তাবিজ আনবে, কুফরি করবে, শিরক করবে, তবু ওই মেয়েকে চাই চাই। আছে না? প্রত্যেকটা সমাজের ভিতরে আজকে জাদু বিদ্যা ঢুকে গেছে। এটাই হচ্ছে সমাজের সবচেয়ে বড় তাগুত। সমাজের মানুষেরা আল্লাহর বিধান ভুলে, নবীর হাদিস ভুলে, কোরআন সুন্নাহ ভুলে আজকে তাগুতের কাছে, বেঈমানদের কাছে, যারা 40 বছরও নামাজ পড়ে না, যারা দাড়ি মুছ কাটে না, যাদের শরীর থেকে গন্ধ আসে, তাদের কাছে যায় শিরিক করার জন্য, তাদের কাছে যায় তাবিজ আনার জন্য। এই তাবিজ ঝুলিয়ে তার একটা ভালোবাসার মেয়েকে সে পেতে চায়। অথচ আল্লাহ নবী বলছেন, আমি তোমাদের জন্য জান্নাতে এমন মেয়ে রেডি দেখছি যাদের একটা ওড়নার মূল্য সারা পৃথিবীর সমস্ত কিছু যদি এক পাল্লায় রাখা হয়, আর জান্নাতের একটা মেয়ের একটা মাথার ওড়না যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে তোমার সারা পৃথিবীর সমস্ত কিছুর পাল্লা হালকা হয়ে যাবে। জান্নাতি মেয়ের একটা ওড়নার পাল্লার ওজন ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি মনে হয়? কি মনে হয় আপনার জান্নাত? যে জান্নাতের মেয়েদের কোনো পেশাব পায়খানা থাকবে না, যারা অপবিত্র হবে না, যাদের বয়স হবে 33 বছর, তারা এত সুন্দরী হবে যাদেরকে পৃথিবীর কোন মেয়ে, কোন জিন, কোন মানব পর্যন্ত তাদেরকে টাচ করে নেয়। আর আজকে তুমি যার প্রেমে বিভোর হয়ে আসো, পাগল হয়ে আসো, তোমার অসহায় মা বাবাকে ভুলে যাচ্ছ, পরিবারের কথা ভুলে যাচ্ছ, যেই মা বাবা তোমাকে কষ্ট করে মানুষ করতেছে, যেই মা বাবা তোমাকে ব্যবসা নিয়ে খেতের খাবারে কাজ করে কষ্ট করে তোমাকে আদর্শ ছেলে বানাচ্ছে, শিক্ষা দিচ্ছে, আর তুমি একটা মেয়ের পিছনে পড়ে তোমার সবকিছু ত্যাগ করে দিচ্ছ, মা বাবাকে অপমান করতেছো, মা বাবাকে ত্যাগ করছো, তুমি শিরিক করতেছো, কুফরি করতেছো, সমাজকে বাদ দিচ্ছ, আত্মীয় স্বজন বাদ দিচ্ছ, তোমার সাথে কথা বলা যায় না, তুমি রাগ করে যাও, সেই একটা মেয়ের পিছনে তুমি দৌড়াচ্ছ। তোমার আগে ওই মেয়েকে, যেই মেয়ে তোমার সাথে প্রেমে পাগল হয়ে গেছে, তোমার আগে ওই মেয়ে তার সতীত্ব আরো 10 জনের কাছে বিলিয়ে দিয়েছে। ঠিক কিনা? তুমি সেই কাপুরুষ যুবক, তুমি সেই একটা মেয়ের পিছনে দৌড়াচ্ছ, অথচ তোমার নবী ঘোষণা দিচ্ছে তোমার জন্য জান্নাত আমি এত সুন্দর রমণীদের আমি রেডি রাখছি, তুমি শুধু আসো। দুনিয়াতে 60 বছর যদি তুমি কষ্ট করে অপেক্ষা করে থাকতে পারো, আল্লাহ নবী বলছেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু তাআলা ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিলুন ওয়া শাআবুন নাশআ ফি ইবাদাতিল্লাহি তাআলা। এক নম্বর হচ্ছে ওই ন্যায়পরায়ণ বিচারক, যে তার ন্যায়পরায়ণতার সাথে বিচার কার্য করবে, এমন ইমাম, এমন নেতা, এমন শাসক। দ্বিতীয় নম্বর বলা হচ্ছে ওই যুবক, যেই যুবক তার জিন্দেগিটা ইবাদতের মাধ্যমে কাটিয়ে দিয়েছে। এই 7 শ্রেণীর ভিতর আরেকজন রয়েছে। আল্লাহ নবী বলছেন, ইযা দাআতহু ইমরাতুন যাতু মানসুবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওই 7 শ্রেণীর ভিতরে একজন ব্যক্তি হচ্ছে, যেই সুন্দরী নারী, সম্ভ্রান্ত বংশের নারী তোমাকে খারাপ কাজের জন্য ডাকবে, আর ওই সময় যদি তুমি যুবক বলতে পারো ইন্নী আখাফুল্লাহ, তুমি শুনে রাখো কাল কিয়ামতের মাঠে যখন কোনো ছায়া থাকবে না, কোনো আশ্রয়দাতা থাকবে না, কোনো সাহায্যকারী থাকবে না, কোনো পরিত্রাণকারী থাকবে না, সেই সময় কঠিন দিনে বিচার মাঠে যখন মানুষ পাপের কারণে তাদের পাপ অনুযায়ী ঘামের ভিতর জর্জরিত হয়ে থাকবে, তাদের পায়ের গলা পর্যন্ত, হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত, কাঁধ পর্যন্ত, গলা পর্যন্ত মানুষের পানিতে গরমে তারা সেই ক্লান্ত পরিশ্রান্ত হয়ে থাকবে। সেই কঠিন বিচারের মাঠে যেই দিন সূর্য তোমার মাথার উপর চলে আসবে, যুবক তুমি
তুমি শুনে রাখো, তুমি যদি তোমার ওই জীবিত মেয়ে যদি তোমাকে প্রপোজ করে, তুমি যদি বলতে পারো ইন্নী আখাফুল্লাহ, শুধুমাত্র একটা শব্দ, আমি আমার রবকে ভয় করি, আল্লাহর কসম করে বলতেছি যুবক, তোমাকে আল্লাহ সেই দিন, সেই কঠিন বিচারের দিনে বিশেষ দয়া, বিশেষ রহমতের ছায়া করে আশ্রয় দান করবে। সুবহানাল্লাহ। কি চাও তুমি জান্নাতে? কি চাও? মদ দিবে, বিড়ি সিগারেট দিবে, গান বাজনা দিবে, নারী দিবে, আর পৃথিবীর ভিতরে ভোগ বিলাসের যত জিনিস আছে তার থেকেও উত্তম করে, আরো সুন্দর করে, নমনীয় করে, কমনীয় করে আল্লাহ তোমাকে জান্নাতে বানিয়ে রেখেছে। তুমি শুধু চাও, ভোগ করো। শুধু 7 বছরের জিন্দেগি তুমি যদি একটু অপেক্ষা করে ব্রেকটা চাপ দিয়ে ধরতে পারো, ফামান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেছেন কোরআনে, যদি তোমার মনের প্রবৃত্তিকে যদি একটু ব্রেকটা চাপ দিয়ে ধরতে পারো যে তোমার রবের সামনে তোমাকে দাঁড়াতে হবে, ওয়া নাহা নাফসা আনিল হাওয়া, নফসটাকে কন্ট্রোল করতে পারো, ব্রেক দিতে পারো। একজন ড্রাইভার যেভাবে যদি ব্রেক দেয়, যদি তার গাড়িতে ব্রেক দেয়, অ্যাক্সিডেন্ট থেকে, দুর্ঘটনা থেকে, ক্ষতি থেকে সে বেঁচে যায়, তুমিও যদি তোমার মন যা চায় তার থেকে যদি তুমি নিজেকে বিরত রাখতে পারো, ব্রেক দিতে পারো, আমি কসম করে বলতেছি, আল্লাহ বলতেছেন ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া, তোমার থাকার জায়গা, তুমি যেখানে বসবাস করবে, পরকালে তুমি যেখানে থাকবে, সেটা আমি তোমার জন্য জান্নাত হিসাবে নির্ধারণ করে দিলাম। সুবহানাল্লাহ। কি চাও তুমি যুবক? আল্লাহ বলছেন যে আমি অধিকাংশ মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি, অধিকাংশ মানুষকে। কেন? এই যে বললাম, তো ওই যে বাগদাদের ঘটনাটা আমরা বলতেছিলাম, সবাই কি শেষ হয়ে গেল নাকি? চল্লিশ মিনিট না? আচ্ছা, একটু পরে দেবেন, এটা আলোচনা শেষ করে একটু, ঠিক আছে? তো দেখেন, ওই হুজুর তখন বলছে যে আমার একটা শর্ত আছে। বলছে কি শর্ত? বলছে 40 দিন জামাতের সাথে তাকবীরের সাথে নামাজ পড়তে হবে। যদি এই শর্ত মানতে পারে তাহলে আমি ওই কুখ্যাত সন্ত্রাসী মাফিয়া ছিল আমার মেয়েকে আমি তার সাথে বিবাহ দেব। বলছে এর থেকে সহজ কাজ আর আছে? আপনার মেয়েকে পাওয়ার জন্য আমি এর থেকে বড় কঠিন পরীক্ষা আমি দিতে রাজি আছি। বলছে এটা কোনো কাজ হইল? 5 ওয়াক্ত নামাজ পড়তে তাহলে আমাদের সাথে একটু নামাজ পড়বো, একটু বিপদ হয়তো মজুর শেষ, এত সুন্দর মেয়ে পেয়ে যাবো, এর থেকে ভালো কিছু আর আছে? 40 দিন জামাতের সাথে নামাজ পড়ার পরে ওই ব্যক্তির অবস্থা এমন হয়েছে, যেদিন 40 দিন শেষ হয়ে যায়, আস্তে করে চলে আসছে যুবক, হুজুর আমাকে ক্ষমা করে দিন। 40 দিনের ভিতর তার দাড়ি বড় হয়ে গেছে, 40 দিনের ভিতর তার লেবাস পরিবর্তন হয়ে গেছে, 40 দিনের ভিতর তার সব অন্যায় অপকর্ম থেকে সে ফিরে আসছে, সব কিছু ত্যাগ করেছে। হুজুরের কাছে এসে বলছে, হুজুর চোখ দিয়ে গড় গড় করে পানি বের হয়ে গেছে, হুজুর আমাকে ক্ষমা করে দিন, আমি যা কিছু করেছি আমি ভুল করেছি, আমি ক্ষমা চাই, আমি আপনার মেয়েকে বিবাহ করব না। হুজুর বলছে আমি এখন আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দেব। এজন্য আল্লাহ কোরআনের আয়াতটা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত, নামাজ এমন একটা দেওয়াল, তোমার অন্ধকার জগতের মাফিয়ার সেই মাফিয়া চক্রের সামনে যদি সালাতটার দেওয়ালটা তুমি দাগ করিয়ে দিতে পারো, ওই দেওয়াল টপকিয়ে তোমাকে কখনোই সালাত অন্যায় কাজে নিতে পারবে। যদি সালাত নামক দেওয়ালটা তুমি প্রাচীনটা দাঁড় করতে পারো, 5 ওয়াক্ত যদি জামাতের সাথে এভাবে তুমি টার্গেট করে করে যদি তুমি সালাতটা পড়তে পারো, আল্লাহর কসম করে বলছি এমন কোন অন্যায় নেই যে অন্যায় এই সালাতের দেওয়াল টপকিয়ে তোমার কাছে আসবে। ঠিক নেই? তুমি পড়ো ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহর জিকির পৃথিবীর ভিতর সবচেয়ে বড়। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ বলতেছেন তুমি যে নামাজ না পড়ে তুমি যে বাজারে ঘুরো, চার দোকানে থাকো, মেয়েদের পিছনে ঘুরো, আড্ডায় ঘুরো, বক্সের অনুষ্ঠানে থাকো, তুমি বিভিন্ন অন্যায় অপকর্মের অনুষ্ঠানে তুমি থাকো, 16 ডিসেম্বরের অনুষ্ঠানে নাচানাচি, 21শে ফেব্রুয়ারির অনুষ্ঠানে নাচানাচি, 31st নাইটের অনুষ্ঠানে নাচানাচি, এই সমস্ত অনুষ্ঠানে তুমি থাকো, আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। শুনে রাখো আমি তোমার
রব, আমি তোমার এমন একজন রব, আমি তোমার সব কার্যক্রম দেখি, সামিউল বাসীর, আমি সবকিছু শুনি, আমি সবকিছু দেখি, হিসাব আমি নেব সেটা বিচারের মাঠে। তুমি করো। সালাত এটা আল্লাহকে স্মরণ করা, জিকিরের ভিতর সবচেয়ে বড় জিকির সেটা কি? সালাতের মাধ্যমে আল্লাহকে স্মরণ হয়। ওয়াকিমিস সালাতা লিযিকরি, তুমি সালাত পড়ো এবং এই সালাতের মাধ্যমে তুমি আমাকে স্মরণ করো। যখনই আমাকে ভুলে যাও সালাতে দাঁড়িয়ে যাও। এজন্য হাদিসে আসছে আল্লাহ নবী বলতেছেন ইযা হাসাবাহু আমরুন ফাসাল্লা, যখনই তোমার কোনো বিপদ আসবে, বড় বড় গুরুত্বপূর্ণ কাজ করতো আল্লাহ নবী তখনই সালাতে দাঁড়িয়ে যেতেন। আর আমরা বিপদে বলে সাথে সাথে এমপিকে ভোট করি, সাথে সাথে চেয়ারম্যানকে ভোট করি, সাথে সাথে মন্ত্রীকে ভোট করি, কিন্তু আল্লাহ আপনার বিপদটা দিয়েছে। আল্লাহ বিপদ দেওয়ার পরে দেখতে চাই তুই আমার কাছে আগে বলস নাকি তোর এমপি মন্ত্রী আর চেয়ারম্যান মেম্বারের কাছে আগে বলস। তোর চেয়ারম্যান মেম্বারকে সৃষ্টি করেছি আমি, তোকেও সৃষ্টি করেছি আমি, আর আমি যদি তোদের দুজনকে সৃষ্টি করতে পারি, ওই দুইজনের রব আমি, আরে ও কি তোর সমস্যার সমাধান করবে? আমি তোকে সমস্যায় ফেলেছি, বিপদে ফেলেছি, ওই বিপদটা দূর করবো তো আমি, তুই কেন আগে চেয়ারম্যান আর ডিসিওসির কাছে গেলি বল? কেন গেলে? তার মানে তোর তাওয়াক্কুল আর বিশ্বাস আল্লাহর প্রতি নেই। সম্মানিত উপস্থিতি, তো বলছিলাম যে এই যে সালাতটা আপনাকে কি করবে, আল্লাহ নবী বলছেন যে দেখেন সালাত কত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ নবী বলছেন তোমার বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে, কি থাকে? পুকুর। আর এই তো লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি বা মিনহু কুল্লা ইয়াউমিন খামসা মাররাত হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু লা ইয়াবকা মিন দারনিহি শাইউন। আল্লাহ নবী বলেন ক্বালা কাযালিকা মাসালুস সালাওয়াতুল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। আল্লাহ নবী বলেন হাদিসটি, তোমাদের বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে আর পুকুর থেকে যদি তুমি দৈনিক 5 বার যদি তুমি গোসল করো তাহলে তোমার শরীরের ভিতরে কোনো ময়লা থাকতে পারে না। ঠিক তেমনি ভাবে একজন ব্যক্তি যদি 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে মসজিদে গিয়ে ইমামের পিছনে আদায় করে তার আমল নামায় কোনো গোনা থাকতে পারে। যখন কোনো ব্যক্তি সালাতে দাঁড়িয়ে যায় তখন তার ছোট অন্যায় আছে মাথার উপর চেপে দেওয়া হয়। আল্লাহ নবী বলেছেন কুল্লামা সাজাদা আও রাকা ফাসাকাতা আনহু, যখন ওই ব্যক্তি সিজদা করে, যখন ওই ব্যক্তি রুকুতে যায়, তার ওই মাথার গোনাগুলো তার ওই মাথা থেকে কাঁধে আসে, কাঁধে থাকার পরে যখন সে রুকু করে সিজদা করে, যতবার রুকু করে যতবার সিজদা করে ততবার তার গোনাগুলো চলে যায়। সর্বশেষে যখন সে সালাত শেষ করে তার কোনো গোনাই থাকে না। আল্লাহ নবী বলছেন যে মানুষ যখন অজু করে অজুর ফোঁটায় ফোঁটায় তার সব গোনাগুলো ঝরে যায়। কোন ব্যক্তি যদি অজুর পরে কালিমা শাহাদাত পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। আল্লাহ নবী বলেন জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হয়, যেই দরজা দিয়ে সে প্রবেশ করতে চায় সেই দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। একটা নামাজের ভিতর যদি আপনার এত ফজিলত থাকে যে অজুতেই আপনাকে জান্নাতে ঢুকিয়ে দিয়েছে, তাহলে সেই নামাজের ভিতর কি পরিমাণ সওয়াব থাকতে পারে। আল্লাহ নবী বলেন মান খারাজা মিন বাইতিহি মুতাতাহহিরান ইলা সালাতিন মাকতুবাতিন ফাআজরুহু কাআজরিল হাজ্জিল মুহরিমি। কোন ব্যক্তি যদি বাড়ি থেকে পবিত্র হয়ে শুধুমাত্র কেবলমাত্র রবের সন্তুষ্টির জন্য জামাতে নামাজ পড়ার জন্য মসজিদে এসে প্রবেশ করে, আল্লাহ নবী বলেন ওই ব্যক্তির সওয়াব একজন ব্যক্তি সারা জীবনের উপার্জন দিয়ে হজ করার জন্য 40 দিন পর্যন্ত সেই মক্কা মদিনায় অবস্থান করে, আরাফার ময়দানে সেই কঠিন সূর্য তাপে অবস্থান করে, সেই তাপমাত্রায় দৌড়াদৌড়ি করে সে মক্কায় সে তওয়াফ করে, এই কষ্ট করে সে 40 দিন পর্যন্ত কষ্ট করে সে যে সওয়াব অর্জন করবে, তুমি শুধুমাত্র বাড়ি থেকে পবিত্রতা অর্জন করে শুধুমাত্র ফরজ সালাতের উদ্দেশ্যে যদি মসজিদে যাও, ওই ব্যক্তি 40 বছর জীবনের সমস্ত উপার্জন খরচ করে ব্যয় করে কষ্ট করে তারপরে সেই যে সওয়াব অর্জন করবে, তুমি শুধুমাত্র ফরজ সালাত নামাজ আদায় করার জন্য যদি বাড়ি থেকে পবিত্র অবস্থায় বের হয়ে মসজিদে আসো, তোমার আমল নামায় আমি একজন ইহরাম পরিধানকারী ব্যক্তির সওয়াব, তার যে সওয়াব হবে হজ করে, আমি শুধু তুমি এই বাড়ি বসে তুমি এই সওয়াব অর্জন করতে পারবে যদি তুমি ফরজ সালাতের জন্য ওযু করে বাড়ি থেকে মসজিদে চলে আসো। সুবহানাল্লাহ। কি চান সবাই হজ করতে পারবেন এখানে যারা আছেন? তাহলে এত সুযোগ নামাজের ভিতর দিয়েছে। আবু উসমান থেকে বর্ণিত, তিনি বলেন
যে সালমান তিনি বলেন যে আমরা দুইজনে একবার গাছের নিচে দাঁড়িয়ে রয়েছি, গাছের নিচে। তো গাছের নিচে দাঁড়ায় থাকার পরে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে গাছটা ধরে আমি একটা শুকনো ডাল ধরে ঝুল দিয়েছি, ঝুল দেওয়ার পরে পাতাগুলো পড়ে গেছে। তো ওই সালমান আবু উসমানকে বলতেছে যে তুমি আমাকে জিজ্ঞেস করলে না কেন আমি এটা করলাম? বলছে বলো কেন করছে? বলছে আমি একদিন রসুলের যুগে, আমি একদিন রসুলের সময় এরকম গাছের নিচে দাঁড়িয়েছিলাম, আমার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের শুকনো ডালটা ধরে ঝুল দিলেন, তারপর গাছের শুকনো পাতাগুলো ঝরে পড়লো। আল্লাহর নবী বললেন যদি কোনো ব্যক্তি সুন্দরভাবে ওযু করে ৫ ওয়াক্ত সালাত যদি জামাতের সাথে আদায় করে এই শুকনো গাছের ডালের এই আপনার পাকা পাতাগুলো যেভাবে ঝরে পড়লো, ওই ব্যক্তি যদি ৫ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করে তার আমল নামায় যত গুনাহ হয়েছে সমস্ত গুনাহগুলো সব ঝরে পড়েছে। তিনি বললেন সূরা হুদের ১১৪ নম্বর আয়াত তেলাওয়াত করুন, আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরাল যাকিরিন। বুঝতে পারলেন? এই হচ্ছে নামাজের ফজিলত। নামাজ সবাই পড়বেন না পড়বেন না? আরেকটা হাদিস শুনেন, বিশ্বনবীর মেরাজ হয়েছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনাস বিন মালিক থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন ফরিজাত আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-সালাওয়াত, আল্লাহর নবীর উপর সালাতকে ফরজ করা হয়েছে উসরিয়া বিহি লাইলাতাম 50, মেরাজের রজনীতে আল্লাহর নবীর উপর 50 ওয়াক্ত সালাতকে ফরজ করা হয়েছে। সুম্মা নুকিসাত হাত্তা জুইলাত খামসা, অবশেষে কমাতে 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 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য নির্ধারণ করা হয়েছে। এখন বলেন নামাজকে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে না আমাদের দিকে হালকা করা হয়েছে? সবাই মুখ খুলেন, হালকা করা হয়েছে। আল্লাহ বলতেছে ওই নাদি মুনাদি ইয়া মুহাম্মদ ইন্নাহু লা ইউবাদদালুল কওলু লাদাইয়া, আমি রব্বুল আলামিন যে কথা বলেছি সেই কথার কোনো পরিবর্তন হবে না। ওয়া ইন্না লাকা বিহাদিহিল খামসিনা, তোমার উম্মত যদি এই 5 ওয়াক্ত সালাত ঠিকমতো জামাতের সাথে পড়তে পারে, আমি আল্লাহ তোমাকে সুসংবাদ শুনিয়ে দিচ্ছি, তোমার উম্মতকে জানিয়ে দাও আমি 50 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়লে যেই সওয়াব হবে, ওয়া ইন্না লাকা বিহাদিহিল খামসিনা, 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি তার আমলনামায় লিখে দেব। সুবহানাল্লাহ। এখন বলেন যে এই হাদিস শুধু আমাদের জন্য, এটা মা বোনদের জন্য না। এজন্য তো নামাজ পড়ে না, বাচ্চা কাচ্চা রান্না বান্না বুঝেন নাই, অনেক কাজ করবো তাদের বাড়িতে, এই জন্য তারা নামাজ পড়াবো। তোমাদেরকে করছে, ওটা কি আমাদের কি করছে? কেন ওই অস্ত্র তোমাদের অস্ত্র, ওগুলো আমাদের অস্ত্র, ওইগুলো আমাদের কাছে বললো না, এটা না। সম্মানিত উপস্থিতি, তো এইভাবে আলোচনা করতে গেলে, এতটুকু তাফসীর করতে গেলে অনেক সময় লাগবে। তো আমি যে তাফসীরটা করতে চেয়েছিলাম আজকে সেটা হচ্ছে যে উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। এই আয়াত আল্লাহ বলছেন যে আমি তাদেরকে অন্তর দিয়েছি তারা বুঝে না, তাদেরকে চক্ষু দিয়েছি কিন্তু তারা দেখে না, তাদেরকে আমি কান দিয়েছি কিন্তু তারা শুনে না। আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। সম্মানিত উপস্থিতি, সময় মনে হয় একেবারে শেষের দিকে। আমি আলোচনাটা এটা যদি শেষ না করি, আপনার আধা ঘন্টা আছে, আধা ঘন্টার ভিতরে পাবো ইনশাআল্লাহ। আপনারা একটু ধৈর্য ধরেন, এখন আলোচনাটা আরো মজা লাগবে। দেখেন যে আল্লাহ আমাদেরকে কেন পশু বলল, আর পশু বলেও যদি থামতো তাহলে মোটামুটি ধরে নিতাম যে আমরা পশু, কিন্তু বলছে পশুর চেয়েও কি আরো নিকৃষ্ট। কেন এটা বলতে পারবেন কেউ? বলেন তো কেন পশু কেন বললো? এবং পশু বলেও সেই রাস্তা ক্রস করে চলে গেছে বলে বাল হুম আদল। আদল আবার এমন শব্দ ব্যবহার করছে ইসমে তাফসীর সিগা, তার মানে পশুর যে কত নিকৃষ্ট এটা মাপার মতো করে যন্ত্র পৃথিবীতে আবিষ্কার হয়। বালহুম আদল কেন 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 পশুর চেয়ে নিকৃষ্ট? শুনেন, আল্লাহ এই আয়াতের শেষে বলছেন উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলছেন শুধু একটাই কারণ, সেটা হচ্ছে কি গাফেল তারা। একজনকে দেখছেন নামাজ পড়ে না, কেন? এমনি কোনো কথা নেই, এমনি ভালো লাগে না, পড়ে না, মানে কোনো কারণ সে দেখাই না। অথচ নামাজ এমন একটা বিধান, যদি সে পাগল না হয়, সুস্থ অবস্থা
অবস্থায় যদি জিহ্বাটা বের করে যদি শ্বাস প্রশ্বাস নিতে পারে, ওই অবস্থায় তাকে ইশারায় হলো নামাজ পড়তে হবে। এমন একটা বিধান, যে কথাটা বলছিলাম, মেরাজের রজনীতে নামাজকে ফরজ করা হয়েছে। মেরাজ কিন্তু অন্য কোন নবীর জন্য মেরাজ হয় নাই। নামাজের বিধান, সমস্ত বিধান পৃথিবীতে জিবরাইলের মাধ্যমে আল্লাহ নাযিল করেছেন, কিন্তু শুধুমাত্র একটা বিধান আল্লাহর কাছে ডেকে নিয়ে আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর কাছে ডেকে নিয়ে তিনি বলছেন, নবী আমি তোমার উম্মতকে এই জিনিসটা ফরজ করলাম, তুমি তোমার উম্মতকে জানিয়ে দাও, যদি তারা ঠিক মতো ৫ ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়তে পারে আমি ৫০ ওয়াক্ত সালাতের সওয়াব দিব। শুনে রাখেন, মেরাজ কিন্তু অন্য কোন নবীর জন্য হয় নাই। ১,২৪,০০০ পয়গম্বর পৃথিবীর বুকে আসছে, মুসা নবীর জন্য মেরাজ হয় নাই। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল, তারপর তার জন্য মেরাজ হয় নাই। মেরাজ হয়েছে শুধুমাত্র আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী, মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মেরাজের নবীর উম্মত আমরা, সেই মেরাজের নবীর উম্মত আমরা। আর আমরা যদি নামাজ না পড়ি, তাহলে আমাদের থেকে হতভাগা, বেঈমান, অপদার্থ আর কেউ হতে পারে না। মেরাজের রাতে ডেকে নিয়ে বলছে, নবী আমি নামাজকে ফরজ করেছি, তোমার উম্মতকে জানিয়ে দাও। মুসা আলাইহিস সালাম শুনে বলছে, মুসা আলাইহিস সালাম বলে, মোহাম্মদ নবী কি বলছে আল্লাহ? বলছে কি বলছে বলেন? উম্মতকে ৫০ ওয়াক্ত নামাজ ফরজ করেছে। সর্বনাশ, এরা পারবে না এটা। আমি বনি ইসরাইলকে চিনি, বনি ইসরাইল কোন জাতের জাত, সারা জীবন আমাকে জ্বালিয়ে ছেড়েছে তারা। বলছে গরু জবাই কর, বলছে গরু কিরকম, বলছে এই গরু, বলছে রং কি, বলছে এই রং, বলছে সেদিকে চাষ করা হয় না কি চাষ করা হয় না। এত জ্বালাইছে মুসা নবীকে, বলছে তোর উম্মত, তোমার উম্মত মুহাম্মদ, তোমার উম্মত এই ৫০ ওয়াক্ত পারবে না। সেটার প্রমাণ আজকে পেয়ে যাচ্ছি। বনি ইসরাইল থেকে নিকৃষ্ট আমরা, বনি ইসরাইল থেকে কয়দম আমরা, যেটা ১৪৫০ বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আসমানে বসেই ফয়সালা হয়েছিল, মেরাজের রজনীতে নামাজকে ফরজ করা হয়েছিল। কিন্তু আজ পর্যন্ত কোন উম্মতে মুহাম্মাদী মুসলমান ঘরের সন্তান, যার মুখে দাড়ি হয়েছে, যার বাবা হজ করেছে, যার বাবা মসজিদের সভাপতি, অথচ তার সন্তান নামাজ পড়ে, ওর বাবা মসজিদের সভাপতি, আর ও দোকানে বসে 5 স্টার টানে, বুঝতে পারবেন, ও গোল্ড লিফট টানে, আর ওর বাবা মসজিদে কি সভাপতি। আছে না নাই? আছে। সম্মানিত উপস্থিতি, যেটা বলছিলাম যে আল্লাহ কেন কেন আমাদেরকে পশু শ্রেণী খ্রিস্ট বললো, উলাইকা কাল আনআম। পশু শ্রেণী খ্রিস্ট বলছেন যে উলাইকা হুমুল গাফিল, মানুষ বড় গাফিল। একবার এক হুজুর ওয়াজ করে যাওয়া আছে রাত্রে, তো ৩ রাস্তা ৪ রাস্তা মোড় আছে না, ওইখানে দেখতে বিশাল এক হুজুর ঘুমাই আছে, একেবারে পাগড়ি পুগড়ি মাথায় দিয়ে, টুপি টুপি, বিশাল বড় জুব্বা। তো হুজুর তো দেখে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। বলছে সালাম দরকার নাই হুজুর। বলছে আপনি কে? বলছে আমি শয়তান। ও শয়তান, তো কি এখানে কি? বলছে একটু রেস্ট করতেছি। রেস্ট করতেছেন মানে? বুঝলাম না তো, রেস্ট করতেছেন কেন? আপনার ডিউটি নেই? বলছে ডিউটি আছে, কিন্তু আমার যারা চেলা বেলা তারা অনেক উপরে পর্যায়ে চলে গেছে, আমাকে ছাড়াই গেছে। আরে অনেক সময় হয় না যে প্রাইমারি স্কুলের টিচার, কিন্তু তার ছাত্র আপনার বড় বড় ডক্টর, ইঞ্জিনিয়ার হয়ে গেছে, হয় না? তো শয়তানের চেলাবেলা বড় হবে, এটা হতে পারে না? আশ্চর্য কি আছে, আপনারা মুখ কালা করে বসে আছে। তো হুজুর বলছে যে ঘটনা কি তাহলে? বলছে ঘটনা কি বুঝতে পারেন না? বলছে না। বলছে কেমনে আপনার থেকে বড়? বলছে আপনি কি ওই আয়াতটা পড়েন নাই? কোন আয়াত? وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহ যখন আদমকে সৃষ্টি করছে, তখন সমস্ত ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছে, ফেরেশতারা তোমরা আদমকে সিজদা করো। ফেরেশতারা সবাই সিজদা করছে, ইবলিসও সেই মাঠে ছিল। ইবলিস বলছে যে আমি সিজদা করতে পারবো না, আমি আগুনের তৈরি, আগুনের পাওয়ার উপরে মাটির তৈরি আদম, মাটির পাওয়ার হচ্ছে, মাটির স্বভাব হচ্ছে নিচে থাকে, পায়ের নিচে থাকে, অতএব আমি আগুন হয়ে মাটিকে সিজদা করতে পারবো না। আদম সিজদা করছে, আদমকে সবাই সিজদা করছে, কিন্তু ইবলিস করে নাই। আবা ওয়াস্তাকবারা, অস্বীকার করছে, অহংকার করছে, অস্বীকার করছে, অহংকার করছে। তো এখনো যারা আল্লাহর বিধানকে মানে না,
তারা অস্বীকারও করে, অহংকারও করে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলছেন ওয়াকানা মিনাল কাফিরিন। বলছে আয়াত পড়েন নাই? বলছে হওয়া পড়ছি তো। বলছে শোনেন আদম সন্তান, আমি ইবলিস শুধু আদমকে একটা সিজদা করি নাই, আল্লাহকে নয়। সেই সিজদা সেটা কোনো শরীয়তের সিজদা নয়, শুধু আল্লাহ পরীক্ষার জন্য বলেছিল ইবলিস তুমি আদমকে সিজদা করো। আমি একটা সিজদা করি নাই, সেটা আদমকে, কোন রবকে নয়। তো যেই ইবলিস আমি হয়েছি শুধু আদমকে সিজদা না করার কারণে, তাও একটা সিজদা। আর আদম সন্তান দিন-রাত 24 ঘন্টার ভিতর 5 ওয়াক্ত সালাত, শুধু ফরজ সালাত, নফল ধরি নেই, সুন্নাত ধরি নেই। 17 রাকাত সালাতে কয়টা সাজদা হয়? 34। তো আমি একটা সিজদা না করার কারণে যদি আমি ইবলিস শয়তান হই, আমার আদম সন্তান দিনের ভিতর যদি 34টা সিজদা না করে, তাহলে তাকে দেখলে আমি গুরু বলি আসসালামু আলাইকুম, গুরু কেমন আছো? বুঝতে পারেন না কথা? আমি একটা সিজদা না করে যদি আমি ইবলিস হই, জান্নাত থেকে আমাকে বের করে দেয়, আল্লাহ রহমত থেকে আমাকে বঞ্চিত করে, তাহলে যেই আদম সন্তান দিনে 24 ঘন্টার ভিতর প্রতিদিন যদি 34টা সিজদা সে মিস করে, তাহলে তার 60 বছর জিন্দেগিতে কতটা সিজদা মিস করছে? তাহলে সে তো আমার গুরু, আমার বস, ঠিক কিনা বলুন? এজন্য আমি একটু রেস্ট করতেছি। কথা কি বুঝতে পারছেন? দেখেন তো বলছিলাম যে পশুর যে নিকৃষ্ট কেন, সবাই এই জায়গাটা ভালোভাবে খেয়াল করেন। বাচ্চারা কথা বলতেছে, এই তাফসীর আপনি এখনো শুনেন নাই, আমি চ্যালেঞ্জ করে আপনাকে বললাম, আপনি শুনেন, আমি বলি আপনি শুনেন। 4টা কথা বলবো কেন আল্লাহ আমাদেরকে পশুর চেয়ে নিকৃষ্ট বলছে। যদি 5 মিনিট সময় বেশিও লাগে, আমি অনুরোধ করব কমিটির কাছে আগেই যে আমাকে 5 মিনিট সময় দিয়ে, যদি এই তাফসীরটা শেষ করতে না পারি, অনুরোধ করলাম, যদি দেয় তাহলে শেষ করবো, না দিলে সমস্যা নেই, সবাই লাগতে পারে। এজন্য সবাইকে অনুরোধ করবো, কেউ ভাইরা মনোযোগ দিয়ে শুনবেন কেন আল্লাহ এই আদম সন্তানকে পশুর জন্য নিকৃষ্ট বলছে, কেন বলছে। এর 4টা কারণ বলবো। 1 নম্বর, يسبح لله ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم وإن من شيء إلا يسبح بحمده ولكن لا تفقهون تسبيحهم إنه كان حليما غفورا। অর্থাৎ এই পৃথিবীতে আসমান এবং জমিনের নিচে, আসমানে যারা আছে, জমিনে যারা আছে, সারা আসমানবাসী, সারা জমিনবাসী কাকে সিজদা করে? আল্লাহকে। পশুর চেয়ে নিকৃষ্ট কেন, আমি 4টা কারণ বলবো। 1 নম্বর বললাম যে সারা পৃথিবীবাসী এবং সারা আসমানবাসী, জমিনবাসী সবাই কাকে সিজদা করে? রবকে সিজদা করে। যারা এই মাইক, গ্লাস, এখানে যা বলেন, জড় বস্তু, জড় পদার্থ যা আছে সবকিছু ইউসাব্বিহু লিল্লাহি মা, মান বলে না, মা, এটা মান যদি বলতো তাহলে জাবিল উকুল হইতো আর কি, শুধু মানুষ বুঝাইতো। কিন্তু মা এমন একটা শব্দ বলছে, গায়রে জাবিল উকুল, যারা আলেম তারা বুঝতে পারে। মানে যত জড় বস্তু যা কিছু আপনার দু চোখে আপনি দেখতে পান, সব কিছু কাকে, কার হুকুম পালন করে? রবের হুকুম পালন করে, রবকে চিন্তা করে। শুধুমাত্র মানুষ রবের ইবাদত করে, মানুষ পাবে। আর বাতাস, বাতাসের ইবাদতই হচ্ছে যে আমার বান্দা, আমার মুমিন মুত্তাকি বান্দা যখন গরম লাগবে, তার গেঞ্জিটা খুলে যখন জানলার সামনে দাঁড়িয়ে, তুই তাকে হাওয়া দিয়ে ভরে দিবি, তার কলিজাটা ঠান্ডা করে দিবি। এইটা হলো বাতাসের ইবাদত। পানি, কক্সবাজার যাবে আমার বান্দা ঘুরতে, তার পায়ে মাটি লাগবে, ওই নদীর পাশে গিয়ে তুমি দাঁড়াবে, ওই নদীর পানির স্রোতটা তোমার পাটা কি করবে? ধুয়ে পরিষ্কার করে দেবে। আবার তুমি যখন বেইমানি করবে, ওই পানি আমি তোমার উপর চেপে দিয়ে, তোমার ঘর বাড়ি তোমার উপর দিয়ে চেপে দিয়ে, ওই পানি নামক বন্যা দিয়ে আমি তোমাকে ধ্বংস করে দেব, যখন তুমি আমার নাফরমানি করবে। অতএব আদম সন্তান এমন একটা জাতি,
লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ যেমনি চেয়েছে তেমনি আমাদেরকে কি করছে, বানিয়েছে। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন এবং আপনাকে সুন্দরভাবে গঠন দিয়েছে। আচ্ছা, যদি এমন হতো যে চোখটা এত বড় বড় 5 কেজি চোখ, তাহলে কেমন হতো? যদি আপনার কান দুটি এত বড় বড় হতো, যদি মানুষ আপনার 3.5 হাত কিন্তু হাত যদি হতো 14 হাত, তাহলে কেমন হতো? যদি পা দুটা যদি আপনার যদি 20 ফিট লম্বা হতো, তাহলে কেমন হতো? আল্লাহ বলছেন কি, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। সুন্দর গঠনে, সুন্দরভাবে, সুসামঞ্জস্যভাবে আমি তোমাকে সৃষ্টি করেছি। তাহলে এই মানুষ একমাত্র পৃথিবীর ভিতর এমন মানুষ যে মানুষ বাদে পৃথিবীর সব কিছু তার রবের ইবাদত করে, অথচ মানুষকে সৃষ্টি করা হয়েছে রবের ইবাদত করার জন্য। বাকি সব কিছু সেবা দেবে কাকে? মানুষকে। আগুন, মানুষ যখন খাবারের জন্য খোদার যন্ত্রণায় ছটফট করবে, চুলার উপর যখন মানুষ খাবার বসিয়ে দেবে, আগুন তুমি দাও দাও করে চালিয়ে আমার বান্দাকে খাবারটা গরম করে তুমি গরম খাবার, টাটকা খাবার তুমি তার গালে ঢুকিয়ে দেবে। বুঝতে পারেন কথা? সব কিছু আমরা আলমারি শোকেজের ভিতর আমরা কাঠ কাটি, গাছ কাটি, গাছ দিয়ে লাকড়ি বানাই, বিভিন্ন আলমারি শোকেজ তৈরি করি। গাছ যদি কথা বলতো যে তুই নাফরমান, তুই বেঈমান, আমি আল্লাহর হুকুম পালন করি, আমি তোর করাতে কাটবো না, পৃথিবীর কোন শক্তি ছিল না। আল্লাহ যদি নির্দেশ করতো যে করাতের কোন ক্ষমতা ছিল না। ইব্রাহিম নবীকে আগুনের ভিতর ফেলা হয়েছে, আগুনকে বলা হয়েছে কুন নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি শান্ত হয়ে যাও, তুমি শীতল হয়ে যাও। আমার নবী ইব্রাহিমকে তুমি আগুন একটা পশম পোড়ানোর তোমার কোনো ক্ষমতা নেই। আগুনের পোড়ানোর ক্ষমতা নেই। আগুনকে আল্লাহ অর্ডার দিলে পোড়াইতে পারবে, ঠিক কিনা বলো? অতএব সারা পৃথিবীর সমস্ত মানুষকে সৃষ্টি করা হয়েছে আল্লাহকে চেষ্টা করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য, আর অন্যান্য সবকিছুকে বানানো হয়েছে মানুষের সেবার জন্য। অথচ মানুষ এত নিকৃষ্ট, মানুষ গাছের কাছে গিয়ে কি করে? মান্নত মানে সেজদা করে, পাথরের পূজা করে, গাছের পূজা করে, আরো বিভিন্ন জায়গায় চেষ্টা করে, বিভিন্ন জিনিসের পূজা করে। অথচ মানুষকে বলা হয়েছে তুমি মসজিদে একমাত্র শুধুমাত্র তোমার রবের কাছে চেষ্টা করবে। আর যে মানুষকে সৃষ্টি করা হয়েছে রবের ইবাদত করার জন্য, সেই মানুষ যখন আপনার পাথরের কাছে যায়, আর ওই গাছের কাছে যায়, কুমিরের কাছে যায়, মাছের কাছে যায়, বিভিন্ন দরগা খানকায় যায়, তাহলে বুঝতে হবে ওইখানে কোন দিন কোন শুকুর, কুকুর, বানর বা অন্যান্য যত সৃষ্টি রয়েছে কোনদিন দেখবেন না আপনার বাজারে গিয়েছে বা আপনার গাছের কাছে গিয়েছে বা অমুক জায়গায় গিয়েছে। আরে যেই পাথরের কাছে মানুষ চেষ্টা করে, ওই পাথরের উপর কুকুরে পেশাব করে বাসিয়ে দেয়, ঠিক কিনা? কথা বুঝতে পারেন? যেই গাছের কাছে গিয়ে মানুষ চেষ্টা করে, সেই গাছের গোড়ায় গিয়ে কুকুরে পেশাব ডেলিভারি দেয়, ঠিক কিনা বলে? আর কুকুরে সব জায়গায় ডেলিভারি দেয় না। আপনি আমি যেভাবে মসজিদেও সেজদা দেই, মন্দিরেও সেজদা দেই, বাজারেও দেই, সব জায়গায় দেই, গাছের গোড়া দেই, মাছের কাছেও দেই, কিন্তু কুকুর এমন একটা প্রাণী, কুকুর পেশাব করার আগে, ডেলিভারি দেওয়ার আগে জায়গাটা টেস্ট করে যে নরম কিনা, গাছ কিনা, পাথর কিনা। সব জায়গায় কুকুর ডেলিভারি দেয় না, কিন্তু একমাত্র মানুষ সে সব জায়গায় যেতে পারে। এজন্য আল্লাহ কোরআনে বলছে উলাইকা কাল আনআম বাল হুম আদল। মানুষ পশুর চেয়ে নিকৃষ্ট, পশুর চেয়ে নিকৃষ্ট। এজন্য আল্লাহ বলছে নাম্বার 1, সবকিছু পৃথিবীর কার ইবাদত করে? আল্লাহ। শুধুমাত্র মানুষ এত বড় নাফরমান, মানুষ আমার বিধানের কোনো তোয়াক্কা করে না। 2, আল্লাহ কোরআনে সূরা রহমান একটা আয়াত বলেছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ বলেন দুনিয়ার জিন এবং মানুষ তোমরা শুনে রাখো, যদি একটা কাজ তোমরা করতে পারো, আমি রব তোমাদেরকে কথা দিচ্ছি, জিন্দেগিতে তোমার নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, পর্দা কিচ্ছু তোমার দরকার নেই, শুধু একটা কাজ তুমি করে দেখাবে।
কি কাজ? আমার আসমান জমিনের যে এরিয়া রয়েছে, সীমানা রয়েছে, এই সীমানার বাহিরে তুমি চলে যাও, তাহলে তোমার জিন্দেগিতে কোনো নামাজ, রোজা, হজ, যাকাত করতে হবে। আল্লাহ বলছেন সীমানার বাহিরেও যদি তুমি যেতে চাও, তাও তুমি আমার তৌফিক, আমার শক্তি, আমার সাহায্য ছাড়া তুমি যেতে পারবে। সীমানার বাইরে গেলে আমার সাহায্য নিয়ে যেতে হবে। অতএব যদি তুমি আমার সীমানায় থাকো, আমার জমিনের নিচে, আমার আসমানের ছাদের নিচে যদি তুমি বসবাস করো, আমার গাছের অক্সিজেন যদি তুমি ভোগ করো, আমার দেওয়া পানি থেকে যদি তুমি পান করে তুমি তোমার পিপাসা মিটাও, আমার দেওয়ার জিন থেকে, জমি থেকে, ক্ষেত থেকে তুমি যদি উপভোগ, উপকার তুমি পেয়ে থাকো, তাহলে আমাকে দিনে রাত 24 ঘন্টায় মাত্র 5 বারকে বান্দা তুমি আমাকে একটা হাজিরা দাও, রব আমি তোমার বান্দা, আমি তোমার কাছে এসেছি, ইয়া রব্বুল আলামিন, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আযীম। তুমি যাও, তাহলে সারা পৃথিবীর সব কিছু ইবাদত করে কার? রবের, শুধুমাত্র মানুষ করে। সারা পৃথিবীর সব কিছু সবাই হুকুম পালন করে কার? রবের। এই মাইকটার কোনো সাহস নেই যে ও বলবে যে আমি সাউন্ড দেবো না, কিন্তু আল্লাহ যদি ওকে বলে যে তুই সাউন্ড দিবি না, ও দিতে পারবে না। কিন্তু ওই মাইকটাকে আমার কাছে ব্যবহারের জন্য আল্লাহ অনুভব করে দিয়েছে। বুঝতে পারছেন কথা? তাহলে পৃথিবীর সব কিছু আইন মানে কার? আল্লাহ। একমাত্র মানুষ এমন একটা সৃষ্টি, সে আল্লাহর আইন মানে না। একটা কুকুরকে যদি বলেন যে কুকুর তুই ই কর, বর্তমান আওয়ামী লীগ সরকার, তুই এই রাস্তার ডাইন দিক দিয়ে হাঁটবি, এখন কিন্তু ইউনূস সরকার ক্ষমতায়, অতএব তুই সাবধানে হাঁটিস, রাস্তার ডাইন দিয়ে হাঁটবি, বামে চলবি না। কুকুর কি বলবে? এটা আইন না। বুঝতে পারেন কথা? কুকুর এত বড়, দেখেন যে আপনারা এই আইনটাকে ঘেউ ঘেউ করে উড়িয়ে দেবেন। আল্লাহর বিধানটা কেমন বিধান দেখেন, যে পৃথিবীর বিধানের কাছে আল্লাহর বিধানটা কত নিখুঁত এবং কত বিশাল। একটা উদাহরণ দিয়ে দেখেন, অনেক জায়গায় দেখবেন যে বিড়ি খাওয়া বা ধূমপান করা নিষেধ, আছে না নাই? এরকম সাইনবোর্ড। যারা বিড়ি খান তারা একটু কথা বলেন, আছে না নাই? ওই যে এখন যারা কথা বলতেছে তাদেরকে আবার বিড়ি ধর বললেন না, খবরদার। আমি বলছি যারা বিড়ি খান তারা একটু বলেন যে এরকম সাইনবোর্ড আছে না নাই? আছে। তো ওইখানে লেখা যে এখানে ধূমপান নিষেধ, অথচ যারাই বিড়ি খায় তারা আর কোন জায়গা না পাইলে গিয়ে দেখবেন যে ওই জায়গাটাই যে কি করে বিড়িটা ধরায়, আর ওই দিকে টান মেরে ধোঁয়াটা এরকম ছাড়ে। মানে আমি তোর আইন মানে উড়িয়ে দিলাম। কথা বুঝতে পারেন? এটা হলো দুনিয়ার মানুষের আইন, কিন্তু আপনার আমার রব এমন আইন তৈরি করছে, সবাই এখানে কথা বলবেন, সবাই কেউ ঘুমাবেন না। আজকে মসজিদের ভিতর কেউ কোনদিন লেখছে যে ধূমপান নিষেধ? কথা বলেন। যত বড় বিড়ি খোরক, যার সেকেন্ডে সেকেন্ডে বিড়ি না হলে চলে না, কোনদিন দেখছেন যে মসজিদে ঢুকে একটা টান মারছে? কেন? ওখানে তো লেখা নেই যে এখানে ধূমপান নিষেধ। তো ওই আইনটা কার? আল্লাহর আইন। যত বড় বিড়ি খোরক, বিড়ি খেয়ে এখন দোকান থেকে আসছে, কিন্তু মসজিদে ঢোকার আগে বলে কি বিড়ি তো খেয়ে এসছি, গাল থেকে গন্ধ আসবে, একটু কুলি করে যায়। বুঝতে পারছেন? একটু কুলি করে, কিন্তু মসজিদে ঢুকে বিড়ি খায় না। এই আইনটা আপনার রব করেছে। তো পৃথিবীর সব কিছু সবাই কুকুর। এখন ইউনূস সরকার আছে নাকি আওয়ামী লীগ আছে না বিএনপি আছে না জামাত আছে না এনসিপি আছে, দেখার কোনো দরকার নাই। চিড়িয়াখানা আপনি যান, সকালবেলা বাঘগুলো, সিংহগুলো সকালবেলা 10-11টার সময় ঘুম থেকে উঠে বিরাস করে বলে যে খাবার দাও। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে কোন জামাত শিবির দেখার টাইম নেই, সকাল হয়েছে খাবার দাও। তাহলে কুকুরগুলো আপনার সুন্দরভাবে চিড়িয়াখানায় বসে খাবার পাচ্ছে, তাই না? ওই কুকুরগুলো আইন মানে কার? আল্লাহ। কিন্তু আমরা কি, যে দল আসুক তোমরা মারামারি কাটাকাটি করে যা ইচ্ছে তাই করো, আমরা তো বুঝি না সকাল হয়েছে খাবার চাই। বুঝতে পারেন কথা? কোন কুকুর না খেয়ে আছে? চিড়িয়াখানার বাঘ না খেয়ে আছে? না, সবাই খাচ্ছে ঠিক মতো। কারণ তারা আইন মানে কার? আল্লাহ। আল্লাহর আইন যারা মানবে তাদের কোনোদিন রিজিকের অভাব হবে না, রিজিকের টেনশন করতে হবে না। সম্মানিত উপস্থিতি, 2-3 নম্বরে সারা পৃথিবীর সমস্ত সৃষ্টি
আল্লাহ দেওয়া রুচির উপর তারা সন্তুষ্ট। শুধুমাত্র মানুষ এমন একটা প্রাণী যারা আল্লাহ দেওয়া রুচির উপর সন্তুষ্ট না। মানুষকে কি বলছে? তুই ভাত খাবি, গোশ খাবি, মাংস খাবি, যত ভালো খাবার আছে ফল ফ্রুট সব তুই খাবি। বাঘকে বলছে তুই কি খাবি? হরিণ খাবি। সাপকে বলছে তুই ব্যাং খাবি। কুকুরকে বলছে তুই হাড্ডি খাবি। বিড়ালকে বলছে তুই কাটা খাবি। গরুকে বলছে তুই পাতা খাবি। গরুকে বলছে তুই ঘাস খাবি। আপনি দেখেন, সারাদিন যদি একটা গরুকে বেঁধে রেখে আপনি যদি বলেন যে গরু তুই একটা হাড্ডি খা, কেমন পর্যন্ত ওই গরু হাড্ডি মুখে দেবে না। ছাগলকে যদি সারাদিন বেঁধে রেখে, গরুকে যদি সারাদিন বেঁধে রেখে হাড্ডি খাবে না। আর কুত্তাকে যদি সারাদিন বেঁধে রেখে বলে যে কুকুর তুই এই ঘাস খা, পাতা খা, কুকুর কেমন পর্যন্ত ঘাস মুখে দেবে না। কেন? তার রব বলে নাই, এই জন্য সে মুখে দেবে না। কিন্তু মানুষ এমন একটা সৃষ্টি, মানুষ ওই মুখ দিয়ে ভাতও খায়, গোশও খায়, মাংসও খায়, সুদও খায়, ঘুষও খায়, সব কিছু খায়, সব কিছু মানুষের মুখ দিয়ে প্রবেশ করে। আচ্ছা, এখানে যারা আছেন সবাই বলেন, আপনাদের এলাকায় কুকুর আছে না? গরু ছাগল আছে না? কোনদিন কেউ দেখেছেন যে গরুতে বিড়ি সিগারেট খেয়েছে? দেখেছেন কেউ? হাত জাগান তো। গরুতে কোনদিন বা কুকুর, বিড়ি, বিড়াল যেগুলো আছে, মুরগি, হাঁস, পাখি যেগুলো, এইগুলো কোনদিন মদ খেয়েছে? তো মদ কিসে খায় বলেন সবাই? বিড়ি সিগারেট কে খায়? এখন আপনারা বলেন, মানুষকে পশুর চেয়ে নিকৃষ্ট বলছে কেন? বুঝতে পারছেন? গরু, ছাগল, হাঁস, মুরগি, কুত্তা, বিড়াল কোনদিন মদ, বিড়ি, সিগারেট খায় না। কিন্তু মানুষকে এত সুন্দর করে সৃষ্টি করেছি, সেই মানুষই বিড়ি খায়, মানুষই সুদ খায়, মানুষই ঘুষ খায়, মানুষই কিস্তি উঠায়, মানুষই বেরাকের কাছে যায়, মানুষই সুদি খায়। সব কিছু মানুষের দ্বারা সম্ভব। মানুষ সব ধরনের অন্যায় অপকর্ম খায়। মানুষ বিবাহের মতো একটা টুল বসিয়েছে। এখন বিবাহ দেয়, টুল বসায়। আমার মেয়ের বিবাহ, এখানে টাকা দিয়ে তোমাকে খেতে হবে। তাহলে গরিব মানুষটা ওই বিয়ে যেতে পারে না। কে ভাবছে টুল দিতে আপনাকে? আপনার মেয়েকে যদি সামর্থ্য না থাকে তাহলে মেয়ে ঘরে রেখেন আপনি। কিন্তু এই ধরনের টুল বসিয়ে, এই ধরনের ব্যবসা করে, এই ধরনের অপসংস্কৃতি, যেটা বিজাতীয় সংস্কৃতি, রাসূলকে যেটা কষ্ট দেওয়া হয়, আল্লাহকে কষ্ট দেওয়া হয়, ইসলামের যেটা অবমাননা হয়, এরকম কাজ করে আপনার মেয়ে চিরজীবন সুখ ভোগ করবে, এটা কেমনে করে আশা করবে? আজ মুসলমানের ঘরে বিবাহকে কেন্দ্র করে শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু হিন্দুবাদী, সবকিছু আপনার ওই খ্রিস্টানি, সবকিছু আপনার ইহুদিবাদী, সবকিছু বিধর্মীদের সংস্কৃতি আপনার আবার ভালো লাগে। অথচ আল্লাহ এবং আল্লাহ নবীর যে সংস্কৃতি, যে বিধান, যে কৃষ্টি কালচার দিয়েছে, যে মডেল আমাদেরকে দেখিয়ে গেছে, সেটা আমাদের ভালো লাগে না। তাহলে পৃথিবীর সব কিছু ইবাদত করে কার? আল্লাহ। শুধুমাত্র মানুষ করে না। এজন্য মানুষ পশুর চেয়ে নিকৃষ্ট। সব কিছু আইন মানে কার? আল্লাহ। শুধুমাত্র মানুষ আল্লাহর আইন মানতে পারে না। মানুষকে বলা হয় তুমি মসজিদে আসো, মানুষ মসজিদে আসতে পারে না। মানুষকে বলা হয় তুমি পর্দায় চলো, পর্দায় চলতে পারে না। মানুষকে বলা হয় তুমি দুর্নীতি করবে না, তুমি সুদ খাবে না, ঘুষ খাবে না। মানুষ সুদ খায়, ঘুষ খায়। কোনোদিন দেখবেন না যে একটা কুকুর, বিড়াল, শিকাল তারা 4-5টা বক্স এনে সমাধির ভিতরে বিশৃঙ্খলা করে গান বাজনা, বাদ্যযন্ত্র বাজায়। কিন্তু আপনার আমার যুব সমাজ, তারা মাসে মাসে, সপ্তাহে সপ্তাহে তাদের এমন কি টাকার উৎস হলো যে তারা মাসে মাসে, সপ্তাহে সপ্তাহে, বছরের ভিতরে 5-10টা কনসার্ট না করলে তাদের পেটের ভাত হজম হয় না। অথচ আপনার আমার এলাকার একটা কুকুর, গরু, ছাগল, বিড়াল, হাঁস, মুরগি কোনোদিন একটা বক্সের কনসার্ট করে নাই। এজন্য আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল। মানুষ পশুর চেয়ে নিকৃষ্ট। কারণ মানুষ যে কাজ করে সেটা পশু তো কোনোদিন করে না। মানুষ যে ব্যবহার করে সেটা পশুর চেয়ে নিকৃষ্ট হয়ে যায়। এজন্য আল্লাহ বলছেন মানুষ পশুর চেয়ে নিকৃষ্ট। বুঝতে পারছেন কথা? তারপরে চতুর্থ নম্বর, এটা সবাই শুনবে। আল্লাহ বলছেন সূরা বাকারার 171 নম্বর আয়াত, ওয়ামাসালুল লাযিনা কাফারু কামাসালিল লাযিনা ইয়াকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআ ওয়া নিদাআ সুম্মুন বুকমুন উময়ুন ফাহুম লা ইয়াকিলুন। আল্লাহ বলছেন যারা রাখাল রয়েছেন, গরু ছাগল যারা মাঠে চড়ান, তাদের কিছু ভাষা আছে। দেখেন যে গরু ছাগলকে ওই ভাষাগুলো যদি আপনি ব্যবহার করেন তাহলে তারা বুঝতে পারে না? এটাই নেই এইভাবে, হ্যাঁ, এটা অনেক ভাষা আছে। তো আল্লাহ বলছেন যারা কাফের, যারা ইসলাম থেকে বিমুখ, যারা রাসূলের হাদিস থেকে বিমুখ, যারা কোরআন সুন্নাহ থেকে বিমুখ, তাদের উদাহরণ দিয়েছে ওই পশুর সাথে তুলনা করছে। যেই পশুকে হাত ডাক ছাড়া, হাম্বা ছাড়া ডাক না রাখলে তারা বুঝতে পারে না, এমন পশুর সাথে তারা আল্লাহ উদাহরণ দিয়ে বুঝিয়েছে। কি একটা উদাহরণ দেয়, ধরেন একটা গরু একটা ক্ষেতের ভিতরে গেল,
আমি যদি বলি এই গরু ওই ক্ষেতের ভিতর যাবি না, আপনি বলেন গরুতে কোনোদিন শুনবে? ছাগলের কান সারাদিন বইলা একেবারে বইলা ফেলাবেন যে ওই ক্ষেতের ভিতর যাওয়া যাবে না, সাইডে দেওয়ার সাথে সাথে বলবে যে ও সাথে সাথে আবার যাবে ওই ক্ষেতের ভিতর। কিন্তু একটা বাচ্চা 10 বছরের বাচ্চা, তাকে বললেন যে এই বাবু ওই ক্ষেতের ভিতর যাওয়া যাবে না, আচ্ছা ওই বাচ্চাটাকে যাবে? যদি যাও তাহলে মাইর হবে, যাবে বলেন? যাবে না, কারণ আগে মাইরের ভয় দেখাইছে। আচ্ছা বলেন গরুর কান আছে, ওই বাচ্চারও কান আছে, গরুর চোখ আছে, বাচ্চারও চোখ আছে, গরুরও একটা জীবন আছে, বাচ্চারও জীবন আছে, মানুষেরও জীবন আছে। তো গরুর যা যা আছে ওরও তাই আছে। তো গরুটা কিছুই ডাক দিলাম শুনতে পেল না, শুনলো না, সে ক্ষেতের ভিতরে ঢুকে গেল। কিন্তু বাচ্চাটাকে ডাক দিলাম, বাচ্চাটা শুনলো, বুঝলো, মাইরের ভয় করলো, তাই বাচ্চাটা ওই ক্ষেতের ভিতর গেল না। যদি ক্ষেতের ভিতর যাইতো তাহলে তার জরিমানা হতো, তাহলে তার শাস্তি হতো, মাইর হতো। ঠিক তেমনি ভাবে গরুটা যখনই ওই আইনকে লঙ্ঘন করে ক্ষেতের ভিতর যাবে, ওই গরুর মানুষকে জরিমানা হবে, গরুর শাস্তি দেওয়া হবে। কেন তুই গেলি? ওই কৃষক 2-4 পিটনি দেবে না? দিবে। তাহলে গরুটা কিন্তু তার ভাষা বুঝতে পারে নাই। ঠিক তেমনি ভাবে আপনার আমার এলাকায় প্রত্যেকটা মসজিদে 5 ওয়াক্ত সালাতের জন্য 5 ওয়াক্ত সালাতের জন্য মুয়াজ্জিন সাহেব ডাক দিয়ে আপনাকে আমাকে স্মরণ করে দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, সালাতের দিকে আসো, কল্যাণের দিকে আসো। এই ডাক যখন আপনার কানে যাবে, আপনি যদি দোকানে থাকেন, মার্কেটে থাকেন, যে অবস্থায় যেখানে খেতে থাকেন, কৃষকের কাজ করেন, মিলে আছেন, ফ্যাক্টরিতে আছেন, ব্যবসার দোকানে বসে আছেন, যে অবস্থায় আছেন, এই ডাক আপনার কানে যাওয়ার সাথে সাথে যদি আপনি মসজিদে চলে আসতে পারেন, আপনি ওই পশুর চেয়ে উত্তম হবেন, উৎকৃষ্ট হবেন, উৎকৃষ্ট হবেন। আর ওই ডাক শোনার পরে যদি আপনি মসজিদে না আসেন, ব্যবসায় থেকে যান, তাসের আড্ডায় থেকে যান, লুডুর আড্ডায় থেকে যান, ওই আপনার নেশার আড্ডায় থেকে যান, চায়ের দোকানে থেকে যান, তাহলে আপনি ওই পশুকে ডাক দিলে যেভাবে শুনে নাই ক্ষেতের ভিতরে ঢুকে গেছে, আপনাকেও হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহর মাধ্যমে ডাকা হয়েছে, আপনি আসেন নাই, তাহলে আপনাকে তুলনা করা হয়েছে কার সাথে? ওই পশুর সাথে। তাহলে যেই ব্যক্তি ডাক শুনে মসজিদে আসলো, সে হলো প্রকৃত মানুষ, সে হলো ঈমানদার, সে হলো মুত্তাকি, সে হলো পরেজগার, সে হলো আল্লাহর নবীর উম্মত। আর আপনি যে ডাক শুনে আসলেন না, আল্লাহ কোরআনের ভিতরে বলছেন মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। বিচার মাঠে জিজ্ঞেস করা হবে, তোমাকে কোরআন দেওয়া হয়েছে, মুহাম্মাদের মতো তোমাকে নবী দেওয়া হয়েছে, ইসলাম ধর্মের মতো শ্রেষ্ঠ ধর্ম তোমাকে দেওয়া হয়েছে, তোমার জন্য মসজিদ বানানো হয়েছে, তোমার জন্য মুয়াজ্জিন রেখে দেওয়া হয়েছে, তোমার জন্য ইমাম রেখে দেওয়া হয়েছে, তারপরে তুমি নামাজ পড়ো না কেন? কেন তুমি, কেন, কি জন্য তুমি আজকে উম্মতে মুহাম্মাদী হয়ে জাহান্নামে প্রবেশ করলো? শুধুমাত্র একটা উত্তর দেওয়া হবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমার ভাইরা নামাজ পড়েছে, আমার ভাইরা চার দোকানে ছিল, চাঁদের মাথায় টুপি ছিল, পাঞ্জাবি ছিল, তারা মসজিদে চলে গেছে, কিন্তু আমি মসজিদে চাই নাই, মালিকের ডাক শুনে আমি মসজিদে যেতে পারি নাই, এই জন্য আমি আজকে সাকর নামক জাহান্নামে প্রবেশ করেছি। তো ছোট্ট এক কথা ছেড়ে দেবো 2 মিনিটে। সারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন, গরু কৃষক যখন পালে পালে জমিনে চাষ করার জন্য নিয়ে যায়, ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যায়, ছাগলগুলো, গরুগুলো, হাঁসগুলো, মুরগিগুলো সারাদিন চলাচল করে, কিন্তু মাগরিবের সময় দেখবেন যে গরু আস্তে করে মালিকের ঠিকানায়, মালিকের দরজায় চলে আসে। কুকুরটা সারাদিন ঘেউ ঘেউ করে, কিন্তু সন্ধ্যাবেলা মালিকের দরজায় চলে আসে। এই বাচ্চারা কথা বলে না ভাইয়া। বিড়ালটা সারাদিন হাঁটাহাঁটি করে, সন্ধ্যাবেলা মালিকের দরজায় চলে আসে। হাঁস মুরগিগুলো সারাদিন আপনার খাবার খোটা খড় খেয়ে বেড়ায়, কিন্তু সন্ধ্যাবেলা মালিকের দরজায় চলে আসে। প্রিয় ভাইরা আমার, আপনার আমার 40 বছর, 50 বছর, 60 বছর হয়ে গেল, এখন পর্যন্ত আমরা মালিকের দরজাটা চিনতে পারলাম না। এই জন্য আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। মানুষ পশুর চেয়ে নিকৃষ্ট, কারণ পশু দিন শেষে মালিকের দরজা চেনে, হাঁস মুরগি দিন শেষে তার থাকার জায়গা চেনে, সব কিছু মালিকের দরজা চিনল। কিন্তু আমি তোকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছি, বান্দা ও আমার উম্মতে মুহাম্মাদী, তুই 40 বছর 50 বছর হয়ে গেল, আজ পর্যন্ত তুই মালিকের দরজা মসজিদটা চিনতে পারলি না। এই জন্য আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। মানুষ বড় নাফরমান, মানুষ বড় বেঈমান, মানুষ বড় অকৃতজ্ঞ, মানুষ পশুর চেয়েও নিকৃষ্ট। উলাইকা কাল আনআম, কারণ তারা কাফের, তারা
তারা ফজরের সময় ঘুমিয়ে থাকে, তারা এশারের সময় নামাজে যায় না, তারা গল্প গুজব করে, তারা গান বাজনা বাদ্যযন্ত্র নেশা খেল তামাশা লুডু তাস জুয়া বিভিন্ন ধরনের অপকর্মের সাথে জড়িত থেকে তারা নামাজ নামক এই নিয়ামত থেকে, যে নামাজ আপনাকে আল্লাহ নবী বলছেন সল্লু খামসাকুম তাদখুলুল জান্নাতা রাব্বাকুম, তুমি যদি পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়তে পারো, তাদখুলুল জান্নাতা রাব্বাকুম, তুমি তোমার রবের জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। কি চান আপনি? দুনিয়ার জীবন 60 বছরের জিন্দেগি, এই জিন্দেগিতে আপনার কি হবে? অতএব এখনো সময় আছে বন্ধু। আমরা বললাম যে আল্লাহ মানুষকে পশু চেয়ে নিকৃষ্ট কেন বললাম? চারটা কারণ বলছি। সারা পৃথিবীর সবকিছু ইবাদত করে কার? আল্লাহ। একমাত্র মানুষ, সমস্ত মানুষ আল্লাহর ইবাদত করে না। দুই, সারা পৃথিবীর সমস্ত মানুষ হুকুম পালন করে কার? আল্লাহ। শুধুমাত্র মানুষ, সমস্ত মানুষ আল্লাহর হুকুম পালন করে না, এজন্য মানুষ পশুর চেয়ে নিকৃষ্ট। 3 নম্বর বললাম, সারা পৃথিবীর সব সৃষ্টি আল্লাহর দেওয়া রিজিকের উপর তারা সন্তুষ্ট। আল্লাহ যেই রিজিক তার জন্য নির্ধারণ করছে সেটাকে সে সন্তুষ্ট, একমাত্র মানুষ তার দেওয়া রিজিকের উপর সন্তুষ্ট না। 3 নম্বর বললাম, সারা পৃথিবীর সব সৃষ্টি দিন শেষে মালিকের দরজা চিনে, কিন্তু একমাত্র মানুষ তার মালিকের দরজা চিনতে পারে না। এজন্য আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আদল, মানুষ পশুর চেয়ে নিকৃষ্ট, পশুর চেয়ে নিকৃষ্ট, পশুর চেয়ে নিকৃষ্ট। উলাইকা কাল আনআম, কারণ তারা পশুর মতো, পশুর চেয়ে নিকৃষ্ট। বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন, কারণ তারা কাফের। সম্মানিত ভাইরা আমার, এই আলোচনা শোনার পরে আজকের পর থেকে যদি আপনার নামাজ যদি ছুটে যায়, যদি আপনি মালিকের দরজা না চিনেন, মৃত্যুর আগ পর্যন্ত আপনি আর ওই মালিকের দরজায় যেতে পারবেন না। অতএব এখানে কোন ধর্মের নয়, আমরা সবাই, আমরা আমাদের ধর্মের নাম কি? ইসলাম। আমাদের কিতাব গ্রন্থের নাম কি? আল কোরআনুল কারীম। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা মুসলিম ধর্মের মানুষ, আমরা মুসলিম, আমরা মুমিন, আমরা মুত্তাকি। আমাদের সংবিধান আল কোরআন। অতএব আমরা আমাদের জীবনকে এখনই পরিবর্তন করি, মালিকের দরজা চিনি, মালিকের দরজা, মালিকের পায়ে সিজদা দেন। ইবলিস যদি একটা সিজদা না দেওয়ার কারণে যদি ইবলিস শয়তান হয়, আপনি আমি দিনটা 24 ঘন্টায় 34টা সিজদা করি না, তাহলে ইবলিস শয়তান থেকে বড় শয়তান আপনি আমি হয়ে রয়েছি। এজন্য আল্লাহ বলছেন ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ মানুষ এবং জিনকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। অতএব সবাইকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে, মা বোন যারা রয়েছেন তারা পর্দায় থাকবেন, স্বামীর সেবা করবেন, সন্তান লালন পালন করবেন। যারা বিড়ি সিগারেট জর্দা গোল তামাকের সাথে জড়িত আছেন, অতি দ্রুত এই সিদ্ধান্তকে পরিবর্তন করে আল্লাহ নবীর উম্মত হন। কোন ইতিহাসবিদ দেখাইতে পারবে না একজন সাহাবী কোনদিন ধূমপান করেছে, একটা হাদিস দেখাইতে পারবে না। অতএব ধূমপান পরিহার করুন। যাদের দাড়ি আছে দাড়ি ছেড়ে দেন। আপনি মুসলিম, আপনার সবচেয়ে সৌন্দর্য আপনার দাড়ি। মা বোনদেরকে পর্দায় রাখবেন, বাড়িতে আপনি পুরুষত্বর পরিচয় দেবেন, মা বোনদেরকে পর্দায় রাখবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, দাড়ি রাখবেন, পায়জামা লুঙ্গি আপনি টাকনার উপরে পড়বেন। যুবক ভাইয়ের আমার, ইসলামের ছায়াতলে থাকবেন। গান বাজনা বাদ্যযন্ত্র ওই সমস্ত নর্তকী ফর্তকী আর ওই নষ্টা ফষ্টা মেয়ের পিছনে দৌড়িয়ে তুমি তোমার পরকালকে নষ্ট করতে পারো না, কারণ তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। যারা আল্লাহ এবং পরকালের আশা রাখে তারাই একমাত্র আদর্শ হিসেবে মুহাম্মদকে গ্রহণ করবে। অতএব সবাইকে উদারত আহ্বান জানিয়ে আমরা দীর্ঘ সময় যে আলোচনা করলাম, আলোচনার ভিতরে যদি ভুল বিরাম হয়, কথার যদি আপনার কষ্ট পেয়ে থাকেন, সবাই আমি 5-6 মিনিট বেশি নিয়েছি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাইকে আমি অনুরোধ করব আপনারা সুন্দরভাবে এই নিয়ম কানুনগুলো ফলো করবেন, আল্লাহর বিধান পালন করে সবাই ইসলামের ছায়াতলে আসেন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুন, এবং আমরা যেন পশুর চেয়ে নিকৃষ্ট না হই, পশুর চেয়ে আমরা উৎকৃষ্ট হয়ে আমরা যেন আল্লাহর কাছে যেতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। একটা প্রশ্ন করছে যে যারা নিজেদের এলাকার মসজিদ ছেড়ে অন্য কোথাও দূরে গিয়ে জুমার নামাজ পড়েন, তাদের ব্যাপারে ইসলাম কি বলে? আসলে যেটা আপনার হক সেটা হচ্ছে নিজের এলাকার মসজিদ, ঠিক আছে? এরকম কোন হাদিস নেই যে ওই মসজিদে গেলে বেশি সওয়াব বা ওইখানে গেলে বেশি সওয়াব, এরকম কোন হাদিস নেই। তো ধরেন আপনার যে মা বাবা রয়েছে,
তাদের সেবা করলে বেশি সওয়াব নাকি শ্বশুর শাশুড়ির সেবা করলে বেশি সওয়াব? মা বাবাও তো নিজের মা বাবা, শ্বশুর শাশুড়িকে কি বলি? মা আর আব্বা বলি না? তো শ্বশুর শাশুড়ি তারাও মা বাবা, আর নিজের মা বাবা এরা কি সমান? বুঝতে পারছেন উদাহরণটা? অতএব নিজের মা বাবা এটা তো নিজের মা বাবা, এটা তো হক আলাদাই। আর শ্বশুর শাশুড়ি তারাও মা বাবা, তাদের হক আলাদা। অতএব নিজেদের এলাকার মসজিদটা এটাই সবচেয়ে প্রাধান্য পাবে, এটাই গুরুত্ব। এটা আমাদের নিজেদের মা বাবার মতো মনে করতে হবে। আর দূরে আমরা যেটা যাই এটা হলো আত্মীয় করে গেলেন, শ্বশুর বাড়ি। বুঝতে পারছেন কথা? শ্বশুর শাশুড়ি যেভাবে মা বাবা, ওইটাও আপনাদের ওইভাবে মা বাবার মতো, তো ওটাও মা বাবা, তাদের সম্মান ওইভাবেই করবেন। কিন্তু নিজেদের এলাকার মসজিদের হক বেশি, এখানেই পড়তে হবে। এটাই ইসলাম, এটাই সঠিক। এবং এই ব্যাপারে হাদিস রয়েছে যে অন্য কোথাও গিয়ে পড়লে সব বেশি বা এই ধরনের এটা কিছু না। কিন্তু এমনি যদি শ্বশুর বাড়ি কেউ যায় তাহলে কি সমস্যা আছে? মারবেন তাকে ধরে? না, এটা যাকে ভুল বুঝবেন না। যাই হোক, আমাদের আলোচনা যদি ব্যথা পেয়ে থাকেন, কষ্ট পেয়ে থাকেন, আমি ছোট মানুষ, আপনাদেরকে হয়তো বোঝাতে পারিনি আলোচনাটা। তোমার যদি ব্যথা পেয়ে থাকেন, কষ্ট পেয়ে থাকেন, প্রায় আমরা 1.5 ঘন্টার উপরে, প্রায় 1 ঘন্টা 40 মিনিটের মতো আলোচনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আলোচনা থেকে উপকৃত হয়ে আমরা সকলে যেন আমল করে পরকালে আমরা একটা এই থেকে নাজাতের ওসিলা করতে পারি। যারা আজকে মাহফিল কমিটি করেছে, এই আয়োজন করেছে, সবাইকে অনেক ধন্যবাদ জানাই। আল্লাহ যেন এই মাহফিলকে কবুল করে। আমাদের প্রধান বক্তা আলহামদুলিল্লাহ এসে গেছে আমাদের মাঝে, তো সুন্দর আলোচনা রাখবেন আপনাদের মাঝে। আপনারা সবাই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত শুনবেন, আপনাদের কাছে অনুরোধ রাখলাম। এবং আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ আমাদের সবাইকে ইসলামের উপর কবুল করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।